একটা বছর নয়, দুইটা বছর নয়। আল্লাহ পাক বলে কানা মিকদারুহু 50 আলফা সানা, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত এভাবে অবস্থান করতে হবে। ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর হাবিব বলেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله سبحانه وتعالى ورجل قلبه في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أكفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازته عيناه আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন হাশরের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে ছায়া দান করবেন। এক নম্বর হইল আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, ভালো বাদশা, ভালো সরকার। 2 নম্বর হইল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটায় দিতে হইলে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতে হবে। বিষয়টা এরকম? বিষয়টা এরকম না। শুধু 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া, হক হালালি ভাবে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হইল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হইল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। 3 নম্বর হইল রাজুলুন কলবুহু ফিল মাসাজিদি, ওই ব্যক্তি যেই ব্যক্তির মসজিদের সাথে যার অন্তরটা লাগানো থাকে। মসজিদের সাথে অন্তর লাগানোর মানে হইল 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকতে হবে। বিষয়টা এমন নয় 1 ওয়াক্ত নামাজ পড়ে বের হয়েছে, সেই এই অপেক্ষায় থাকে আরেক ওয়াক্ত কখন আসবে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আমি মালিকের ডাকে সাড়া দেব। এটাই হলো মসজিদের সাথে অন্তর লেগে থাকা। 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি, ওই 2 ব্যক্তি যেই 2 ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মহব্বত করে, আল্লাহ তাআলার জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার জন্য তারা বিচ্ছিন্ন হয়। অতএব নিজের ব্যক্তিগত স্বার্থে একত্রিত হয় না। যদি ঝগড়া লাগে সেটাও দিনের স্বার্থে করে, দিনের স্বার্থে করে। হ্যাঁ, আবার মহব্বত করলেও দিনের স্বার্থে মহব্বত করে, ব্যক্তিগত কোনো স্বার্থে না। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন যেই ব্যক্তিকে কোনো সুন্দর নারী খারাপ কাজ করার জন্য ডাকে, আর যেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সে ওই গুনাহের ডাকে সাড়া দেয় না। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা আফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন গোপনে দান করে, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না, বাম হাত টের পায় না, এমন গোপনে দান করে। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতহু আইনাহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকের স্মরণ করে,
আল্লাহ পাকের জিকির করে, গুনাহের কথা স্মরণ করে, নিজের চোখ দিয়ে অশ্রু বের করে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে হাসরের ময়দানটা খুবই কঠিন পরিস্থিতি হবে। ওই দিন এমন একটা পরিস্থিতি হবে, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না। ওই আরশের ছায়া নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে ছায়া দান করবেন, আশ্রয় দিবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক তার রবের ইবাদতে জীবনকে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি পরস্পরে আল্লাহ তাআলার জন্য মহাব্বতে জড়িত হয়, আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার জন্য পৃথক হয়। 5 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী জিনা করার জন্য ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন গোপনে দান করে তার ডান হাত কি করেছে বাম হাত টের পায় না। 7 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকের জিকির করে, নিজের গুনাহের কথা স্মরণ করে, চোখ দিয়ে অশ্রু বের করে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন।